হ্যালো পিয়ালি বলছিস? হ্যালো হ্যালো পিয়ালি বলছিস? পিয়ালি, আমি দিদি। শোন, বেশি কথা বলার সময় নেই, যা বলছি মন দিয়ে শোন। হ্যালো, এখন রাত 2টো, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যশোদা ইনভেস্টমেন্ট লিমিটেডে পুলিশ রেড হবে। হ্যাঁ, ওরা সন্দীপ সুরকে ধরতে আসছে। আরে শুনতে পাচ্ছিস? পুলিশ যশোদা ইনভেস্টমেন্টের মালিক সন্দীপ সুরকে ধরতে আসছে। এই শোন, ওকে কিছুতেই পুলিশের হাতে দেওয়া চলবে না। হ্যালো পিয়ালি, পিয়ালি শুনছিস? ঘুমিয়ে পড়লি নাকি? হ্যালো, সন্দীপ সুরকে ইন্টারোগেট করলেই পুলিশ আমাদের ফরজারির কথা জানতে পেরে যাবে, সুতরাং যে কোনোভাবেই হোক সন্দীপ সুরকে খতম করতে হবে। আমি বাই রোড ওকে নিয়ে কালকা চলে যাচ্ছি। শোন, পথে কোনো নদী একটা পেলেই ব্যাস। আর সাঁতারে তো দেবাদ্রিতা মুখার্জি চ্যাম্পিয়ন, যতই গভীর জলের মাছ হোক না কেন ওই সন্দীপ সুর, ওকে নদীতে ডুবিয়ে মারবো। আরে শোন, তুই এদিকটা সামলা। আর শোন, ফোনের সিমটা চেঞ্জ করে ফেল, নতুন নাম্বারটা আমাকে মেসেজ করে দিবি, কেমন? Be alert and watchful. Any mistake may invite great danger, okay? রাখলাম। নাটক গরম তৃষ্ণা। নাট্যকার প্রসূন স্বর্ণকার। বিভিন্ন চরিত্রে সন্দীপ অরুময় চক্রবর্তী এবং দেবাদ্রিতা মৌকনা মুখার্জি। আবহ, সম্পাদনা এবং নির্মাণ অরুময় চক্রবর্তী। নাটক গরল তৃষ্ণা। এখানে গাড়ি থামালে কেন দেবী? চারপাশে তো কোনো হোটেল টোটেল দেখছি না। থাকার জন্য কি মানুষ শুধু হোটেলই খুঁজবে নাকি স্যার? এই গাছপালা, মুক্ত আকাশ, নদীর ধার, খোলা হাওয়া, এসবের কি কোনো অ্যাপিল নেই? তুমি যে বললে পুলিশ আসছে, এক্ষুনি কলকাতা ছেড়ে পালাতে হবে তো শিয়রি সমুদ্র দিয়ে শুয়ে আছি জ্যোৎস্নার ভেতর। এখন কি প্রকৃতি দেখার সময়? আপনি এত সুন্দর কথা বলেন না, একটা পারমিশন দিবেন স্যার? তোমাকে তো সব কিছুরই অথরিটি দিয়েই রেখেছি দেবী। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ডিজায়ার। না, তাহলেও রিকোয়েস্টটা খুব ডেলিকেট আসলে, যদি কিছু মনে না করেন। কেমন দেবী, আমি যশোদা ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিক। আমার চিটফান্ড থেকে রিয়েল এস্টেট সব কিছুর ব্যবসা আছে। কিন্তু এই ব্যবসাদার মানুষটা কোনো অরূপ রতনের খোঁজে আছে, তা কেউ কোনোদিন জানতে পারবে না। বলো, কি বলবে? না মানে, আসলে এত রাতে আপনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আমি ড্রাইভ করছিলাম আর আপনি আমার পাশে বসে ঘুমিয়ে পড়েছিলেন। ভোরের আলো এসে পড়েছিল আপনার মুখে, চুল উড়ছিল। কি ইচ্ছে করছিল জানেন? কি ইচ্ছে করছিল বলি? সার্টেনলি। না মানে, ইচ্ছে করছিল স্যার নয়, জিজ্ঞাসা করি, সন্দীপ একটা দোকানে দাঁড়াবো, চা খাবে। রিয়েলি? ওহ দেবী, হোয়াট এ প্লেজার! আপনি খুশি হয়েছেন? অবশ্যই। আমি ভাবলাম আমি আপনার কোম্পানির একজন সামান্য এক্সিকিউটিভ, মালিককে নাম ধরে ডাকার কথা বললে রেগে যাবে। রেগে রেগে যাব। আই কর্ডিয়ালি ওয়েলকাম দিস সাডেন এফোর্ট ফর ইন্টিমেসি। হঠাৎ ঘনিষ্ঠতার চেষ্টা মানে? নো মানে, পেছনে পুলিশ, সামনে উদ্দেশ্যহীন লম্বা পথ। এখন শুধু সন্দীপ আর দেবী, দেবী আর সন্দীপ। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী। ভিড় নেই, টেনশন নেই, রুটিন নেই, শুধু শুধু এগিয়ে চলা। কলকাতায় তোমাকে যেন চিনতে পারিনি সন্দীপ। তাই তোমার মধ্যে কি যেন একটা আছে। তোমার চোখের হাসি, ঠোঁটের কোণের দৃঢ় আত্মবিশ্বাস, চুলে হাত বোলানো, সব কিছুর মধ্যে একটা আকর্ষণ আছে। আমি এতদিন লক্ষ্য করিনি কেন সন্দীপ? ফেলা ফেলা সারা বেলা একই খেলা আপন মনে। না, আপন মনে নয়। চলো দুজনে ওই নদীতে সাঁতার কাটি। হ্যাঁ, নদীতে নামাটা খুব দরকার। মানে? কোনো মানে নেই, কোনো মানে নেই। তবে আঘাটায় নামবে? বড্ড ইচ্ছে করছে যে।
তাছাড়া তুমি তো আছো। আছি না? কেন যে আছি? ধুর, তুমি কি যে হেঁয়ালি করো না, ভাল লাগে না। ওরকম করলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। মানিনি, রাগ করো না। চলে এসো দেবী। এই দেখো, আমি স্বল্প বসনে সন্তরণে উন্মুখ। এসো, নদীর কাছে ধরা দিই। এই জলেই জীবন, এই জলেই মরণ আমাদের। সন্দীপ, আমি এইদিকে নামছি। দেবী, অত দূরে কেন? এদিকে জলটা আমায় যেন ডাকছে। চলে এসো দেবী, আমাকে কাছে পাওয়াটা তোমার খুব দরকার। তোমাকে ছোবো সন্দীপ, তোমার ভেজা চুলের গন্ধ নেব। আগে একটু জলের সাথে খেলি, তারপরে ঘুরে তোমার কাছে যাব না হয়? তুমি সাঁতার কাটো দেবী, আমাকে একবার ডাঙায় উঠতে হবে। কেন? আর বলো না, তাড়াহুড়োয় ঘড়ি পরে জলে নেমে পড়েছি। গড়ি পড়ে আছে তো ভালোই হয়েছে। শোনোনি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ঘড়ি পড়ে জলে নামলে তবেই তো ব্যাপারটা বুঝবে। কিন্তু একটা কাতলা মাছ যদি জিজ্ঞাসা করে, দাদা কটা বাজে, কস করে মাছের কান মুলে দেবে। কান তো নয়, কানকো। তাহলে জল পরি এসে যে আমার মাথায় গাঁটটা মারবে। ইস, খুব যে জল পড়ে দেখার শখ, আর আমি বুঝি কিছু না। তুমিই তো সব। শোনো, ডাঙায় উঠে পড়েছি, জাস্ট ঘড়িটা গাড়িতে রেখেই আসছি। যাও, এই শোনো, তাড়াতাড়ি এসো, বেশি দেরি সন্দীপ, 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 কি হয়েছে দেবী? সন্দীপ, কিসে যেন আমায় নিচের দিকে টানছে। টানছে? কিসে টানছে? জানি না, আমি এগোতেও পারছি না, এগোতেও পারছি না, কেমন ঘুরে যাচ্ছে। তুমি তাহলে ঘূর্ণিতে পড়েছো। খুব সাবধান দেবী, খুব সাবধান। আমার ভীষণ ভয় করছে সন্দীপ, সন্দীপ আমাকে বাঁচাও। ওরে বাঁচাও, আমাকে যে ঘূর্ণিতে ধরে নেবে। সন্দীপ, সন্দীপ, আমি ডুবে যাচ্ছি, কিছু করো। দেবী, দেবী ভয় পেও না, মৃত্যু সাধ্য নেই সন্দীপের কাছ থেকে তোমায় কেড়ে নেবে। সন্দীপ, আমার হাত বাইরে আসছে, আমার বুকের ভেতরটা কেমন করছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। সত্যি প্লিজ, এলে প্লিজ। হয়েছে দেবী, দেবী, এই গাছের ডালটা বাড়িয়ে দিচ্ছি, ধরো, শক্ত করে ধরো। পাচ্ছি না, পড়তেই হবে, বুকে আগড়ে চেপে ধরো। ধরো, ডালটা ধরো। এবার এবার তোমায় টেনে তুলছি, ডালটা ছেড়ো না, শক্ত করে ধরে থাকো। টানছি, টানছি। তুললাম। এবার নিশ্চিন্ত। ভগবান, ভগবান, মনে হচ্ছিল একটা একটা অজগর সাপ যেন আমাকে পাতালে নিয়ে যাচ্ছ। ও, বেঁচে ফিরবো ভাবিনি। ভাবতে পারোনি মানে? মরতে তোমায় দিচ্ছে কে? আমি কি করতে যাচ্ছিলাম আর কি হয়ে গেল? জলে ভিজে না, তোমায় তোমায় আরো সুন্দর দেখাচ্ছে দেবী। তোমার হাত দুটো আমায় টেনে না তুললে আমি কোথায় তলিয়ে যেতাম সন্দীপ। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আমি আবার তোমার আঙুল ধরতে চাই। গেট আপ, গেট আপ দেবী। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছর টানে, কাঁদবে, তারা কাঁদবে। যেতে 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 কত সুযোগ আসবে তোমার। সুযোগ? সুযোগ মানে কিসের সুযোগ? বেঁচে থাকার সুযোগ, মরে যাওয়ার সুযোগ, বাঁচিয়ে দেওয়ার সুযোগ, মেরে ফেলার সুযোগ। তোমার কথার মানে বুঝে কার সাধ্য? চলো। পিয়ালি বলছিস? হ্যালো হ্যালো পিয়ালি, শোন, আমরা এখন নর্থ ইন্ডিয়ার একটা শহরে রয়েছি। জানিস,
কদিন ধরে না মনের মধ্যে জিজ্ঞাসাটা খুঁজে পাচ্ছিলাম না। কেন যে ও আমাকে বাঁচালো, কেন যে সব সময় আমার এত কেয়ার নেয়। হ্যাঁ, কি কি বলছিস? কি আমি সন্দীপ সুরের প্রেমে পড়ে গেছি? প্রেম জাস্ট মাই ফুট। আরে জাস্ট একটু উইকনেস। শোন, এই শোন শোন না, হ্যালো শোন না, সন্দীপ মর্নিং ওয়াকে বেরিয়েছে, ওকে গাড়ি চাপা দিয়ে মারবো। আরে মারতেই হবে। এই এই ফোন কেটে দিলাম, এই সাবধানে থাকিস। ওই তো সন্দীপ, এখান থেকে অনেক দূরে, তবু ঠিক চেনা যায়। সো টল, সো ম্যানলি, সো হ্যান্ডসাম। চিট ফান্ডের ব্যবসা করে কোটি কোটি টাকা করেছে, কিন্তু হাসে যেন ভুবনডাঙ্গার নবীন কিশোর। ও দেবাদ্রিতা, 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 কেন সন্দীপের মায়ায় পড়ে যাচ্ছ? কেন দুর্বল হয়ে পড়ছো তুমি? ট্রাই টু হেট হিম। আজ আমার হাতে সন্দীপের মৃত্যু, খবরের কাগজে হেডলাইন হবে, চিট ফান্ড ব্যবসায়ী সন্দীপ সুর গাড়ি অ্যাক্সিডেন্টে নিহত। ও দারুণ চলবে। স্পিড চাই, স্পিড। সন্দীপের চেহারাটা বড় হয়ে উঠছে, ওকে একদলা মাংসপিণ্ড বানিয়ে তবে আমার শান্তি। আরে আরে কি সামনে গরু! আরে আরে ব্রেক ধরছে না কেন? কি করবো? ব্রেক ফেল করলো কি করে? আমার গাড়ি কন্ট্রোলে থাকছে না, কি করবো আমি? আমি যেন ঝড়ের বেগে উড়ে যাচ্ছি। সন্দীপ, সন্দীপ, সন্দীপ! দেবী, দেবী এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? আরে থামতে পারছি একটু না দূরেই যে। থাম। আরে থামতে পারছি না যে। কি হয়েছে? হোয়াটস প্রবলেম? আরে গাড়ি ব্রেকটা কাজ করছে না, কি হবে সন্দীপ? স্টিয়ারিং, স্টিয়ারিং ঘুরিয়ে দাও। ওদিকের ওদিকের মাঠে নেমে যাও, সামনে খাপ। আমার ভয় করছে সন্দীপ, কি করবো বুঝতে পারছি না। অ্যালিস, দরজাটা খোলো। আমাকে আমাকে উঠতে দাও। তুমি তুমি উঠবে, কিন্তু আমাকে কিন্তু আজকে তোমায় আমাকে আমাকে উঠতে আমার দাও। ভুল হয়ে যাচ্ছে, কি করবো বুঝতেই পারছি না আমি। দরজাটা খোলো দেবী, তুমি ভয়ে কনফিউজড হয়ে গেছো। গাড়িটা মাঠে নামাতে হবে। হারি আপ, হারি আপ। এই নাও, এই নাও, দরজাটা খুললাম না। এইবার উঠেছি। সরো সরো, বসতে দাও। সাবধান সন্দীপ, সন্দীপ সামনে তো গাছ। ওই কাছেই ধাক্কাটা লাগবে। সামনে সামনে। গাড়িটা থেমেছে। তোমার গাড়ির সামনেটা একদম ভেঙে গেছে সন্দীপ। যাক, তোমাকে তো বাঁচাতে পেরেছি। থ্যাংক ইউ দেবী। থ্যাংক ইউ? আমাকে থ্যাংক ইউ? সকালের দিকটা খিদে হচ্ছিল না, আজ তোমার জন্য বেশ একটা অ্যাডভেঞ্চার হলো। কিরকম রাক্ষসের মতো খাবো দেখো। 1 পাউন্ড বাটার দয়া রুটি, 2টো ডিম, 4টে কলার। দেবী, তুমি কাঁদছো কেন? সন্দীপ, যা, কাঁদবার কি আছে? ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। সন্দীপ, আমি জীবনে কোনোদিন কাঁদিনি। জানি তো। দেবাদ্রিতা মুখার্জিকে কেউ কোনোদিন কাঁদতে দেখেনি। দেখো, বলছে আর স্কুলের বাচ্চাদের মতো কাঁদছে। কাঁদতে এত কেন ভালো লাগে সন্দীপ? কেন ভালো লাগে বলবো? ধুয়ে যায় বলে। কি ধুয়ে যায়? মালিন্য, কালিমা। মালিন্য, কালিমা সব ধুয়ে যায়। দেখ, বললাম না খিদে পেয়েছে। চলো চলো, হোটেলে ভিড়। দেবী, দেবী। কে? ও সন্দীপ, কিছু বলবে? মাঝরাত্রিরে কি এত মন দিয়ে পড়ছো? শোনো, পুলিশ আসছে, আমার লোক গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছে, এক্ষুনি স্টেশন লিভ করো। সন্দীপ, একটা গল্প শুনবে? হোয়াট ননসেন্স! এখন গল্প শোনার সময়? আহা, শোনো না, একটা হাঁদা প্রেমিকের গল্প। মানে? হাঁদাটা জন্মেছিল একটা গরিব ঘরে, বস্তিতে, কিন্তু খুব ভালো আবৃত্তি করত। একদিন কিভাবে যেন সুযোগ পেয়েছিল ভালো স্কুলের ধনী ছেলে মেয়েদের সাথে আবৃত্তি করার।
কিন্তু একটা বড় লোকের মেয়ে বায়না করলো ওই ছোট লোক হাঁদাতা থাকলে সে স্টেজে কবিতা বলবেই না। ব্যাস, ছেলেটার আর আবৃত্তি করা হলো না। জানলেই বা কি হতো, বস্তির ছেলের সাথে কোঠাবাড়ির মেয়ের প্রেম হয় নাকি? কিন্তু ছেলেটা কিন্তু বস্তিতে রইল না, বড় হয়ে নানা ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করলো। আর মেয়েটির অবস্থা ক্রমশ পড়ে গেল। তাদের বংশে ছিল টাকার নেশা। তার বাবা ভালো চাকরি থাকা সত্ত্বেও ঘুষ নিতে গিয়ে জেলে গেল। থাক না দেবী, কি হবে ওসব পুরনো কথা মনে করে? কি হবে মানে? আমি আর আমার বোন টাকার লোভে জুয়ো খেলেছি, নাইট ক্লাবে নেচেছি, ছোটোখাটো স্মাগলিং করেছি, অবৈধ ম্যাসাজ পার্লার করেছি, কত ঝামেলায় পড়েছি, অথচ কোনো দিন ভেবে দেখিনি কে নেপথ্যে থেকে আমার সব ঝামেলা থেকে আমায় বাঁচায়। এখন জেনেছো তো, এখন একটু চুপ করো। কেন চুপ করবো? উজবুক কোথাকার। বুকের মধ্যে এতখানি ভালোবাসা নিয়ে আমায় আগলে আগলে রেখেছ, কেন জানতে দাওনি কোনোদিন? তুমি যে বড় লোকিয়ানা পছন্দ করো দেবী, তুমি যখন দুহাতে টাকা ওড়াও তখন তোমাকে টপ দেখায়। তোমার ওই দিমাকি অহংকারী রূপই তো আমার পছন্দ। আমি যে রূপ তাপস। তুমি একটা পাগল জানো। তোমার চিটফান্ডে আমানতকারীদের কোটি কোটি টাকা আমি আমার নিজের বোনের নামে করে নিয়েছি। জানি তো। তোমায় কলকাতা থেকে সরিয়ে নিয়ে এসেছি খুন করার জন্য, কারণ তদন্তের সব কথা জানাজানি হয়ে যেতে পারে। তাও জানি, দুবার চেষ্টা করেছো, সফল হওনি। কি করে জানতে পারো তুমি সব? আমি যে রাস্তা থেকে উঠে এসেছি দেবী, জীবনের প্রতিটা উন্নতি আমাকে মারামারি করে অর্জন করতে হয়েছে। কুকুরের মতো ঘ্রাণ শক্তি আমার, কর্কশের মতো শ্রবণ ক্ষমতা। আমি জানতে চাই না, জানো, তোমার সম্বন্ধে কোনো কুকথা আমি জানতে চাই না, কিন্তু কিন্তু আমার ইনস্টিংক্ট আমায় সব জানিয়ে দেয়। তুমি কখনো আমায় বিয়ের প্রস্তাব দাওনি, কেন দাওনি সন্দীপ? তুমি তো আমায় ভালোবাসোনি দেবী। শুধু পয়সার জোর দেখিয়ে একটা মেয়ের দখল নিয়ে কি লাভ? কিন্তু আর কথা নয় দেবী, লিভ দ্য প্লেস ইমিডিয়েটলি। না দেবী, ছেলে মানুষই করো না, পালাও। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। দেবী, আমি রুট লেভেল থেকে উঠে এসেছি। চার পেয়ে বুনো জন্তুর মতো চোর, জোচ্চোর, পকেটমার, ওয়াগন ব্রেকারদের সাথে লড়ে আমায় বাঁচতে হয়েছে। কেন যেন আমি সর্বশক্তি দিয়ে তোমার বড়লোকি দেমাগকে রক্ষা করতে চেয়েছি। তুমি দু হাতে টাকা ওড়াবে এই আমি চেয়েছি। আমার লড়াইটা মিথ্যে করে দিও না। স্কিপ দ্য প্লেস, ডোন্ট ওয়েস্ট টাইম। সারা জীবন দুহাত ভরে আমায় দিয়ে গেছো সন্দীপ, দেবী, বিনিময়ে আমি তোমায় নিঃস্ব করে দিয়েছি। এখন এই দুঃসময়ে না হয় একটু সঙ্গ দিলাম, এটুকু আমায় করতে দাও প্লিজ। আমার সাথে ধরা পড়লে তোমার যে কলঙ্ক হবে দেবী। ওই কলঙ্কের টিপটাই তো আমি কপালে পড়তে চাই। আমার পাপের জন্য তোমায় জেল কাটতে হবে। হাজার হাজার বিনিয়োগকারী মানুষের অভিশাপ তোমায় বয়ে বেড়াতে হবে। শুধু এই কলঙ্কের টিপটাই দেবী, আমার জীবনের পাথেয় হয়ে থাকবে। দেবী, নিচে দরজা খোলার শব্দ পেলাম, ওরা আসছে। পুলিশ আসছে? বাহ, বাকি পালাও দেবী, পালাও। নাম বলেছি, ধাম বলেছি, এবং বয়স কত সেই সঙ্গে এও বলেছি মা হয়েছেন কত। এ তো সেই অকথিত কবিতা বহু বছর আগে ফাংশনে বলতে চেয়েছিলাম। 10খানা আঁক কষতে দিলে একটা হবে ভুল, আমাকে তাও নিতে নারাজ। এই তোমাদের স্কুল? কারণ আমার প্যান্টে ফুটো, জামার কলার ফাঁসা, উড়াল সেতুর নিচে আমার পাখালির বাসা। দেবী, ওরা সিঁড়ি দিয়ে উঠছে, আমি পুলিশের বুটের শব্দ পাচ্ছি। বাবা উধাও পুলিশ ভ্যানে, আমি তখন ছোট। মরার আগে মা বলেছেন মানুষ হয়ে ওঠো। দেবী, ওরা দরজায় ধাক্কা দিচ্ছে, তুমি এখান থেকে যাও। সেই কারণেই বই পড়েছি, পথ পুরনো বই। তোমার সঙ্গে আজকে না হোক কালকে তো খেলবই, কালকে তো খেলবই। দেবী, দেবী, এইভাবে ভেঙে পড়ো না। ঠিক খেলবো, ঠিক খেলবো। দেখো সন্দীপ,
ভালোবাসার যে প্রতিদান দিতে পারলাম না, একদিন একদিন ঠিক পুষিয়ে দেব। প্লিজ শান্ত হও। ভগবান, সারা জীবন তোমায় ডাকিনি, এখন করজোরে একটাই মিনতি করি, আমার পাপে এই পবিত্র মানুষটাকে ধ্বংস করে দিও না। দেবী, ওকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। আমি নতুন করে বাঁচতে চাই, একটা একটা সুযোগ আমাকে দাও, শুধু একটা সুযোগ।